ওরে সৌদা করে মহারানী, তুমি কি জানো না আমাদের গৃহের মধ্যে দেবী পূজা হয় না? আমাদের পূর্বপুরুষেরা শিব ভক্ত, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আজ কেন আমার গৃহের মধ্যে ওই রাক্ষসের পূজা করছো? শোনো কাহে তুমি আমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছ, তাই না? শোনো কাল, তোমাকে আমি বারংবার ধরে বোঝাবার চেষ্টা করছি। রাক্ষসের পূজা আমার গৃহের মধ্যে বন্ধ করে দাও। না স্বামী না, আমি কিছুতেই বন্ধ করতে পারবো না স্বামী, আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। শোনো শোনো স্বামী, মায়ের পূজা করো তুমি, মায়ের পূজা করিলে হবে অমঙ্গল গো। ওই রাক্ষসের পূজা না করলে অহংকারে চলে সৌদা ঘরের জীবনে অমঙ্গলে কারো পথ গুলো নেমে আছে, ভেঙে যাবে আমার সমস্ত রাজে প্রাসাদের মধ্যে অন্যায় অত্যাচারে ঘুরে যাবে। আমি কোনো কথা শুনতে চাই না সরকার। ওই রাক্ষসের পূজা না দেবী ছেড়ে ওই রাক্ষসের আমি চোরে আমার সামনে কোনো দিনে শূন্য উচ্চারণ করবে না। বেশ, তাই হোক সনকার, তুমি যখন আমার কোনো কথা শুনতে চাইছো না, তাহলে দেখো এই মুহূর্তে ওই রাক্ষসের ঠোঁট ভেঙে আমি
স্বামী আর একবার তুমি আমার সামনে ওই রাক্ষসের নাম উচ্চারণ করবে না। স্বামী যাও, তুমি এই মুহূর্তেই বন্ধ। বেশ, তাই যাচ্ছি স্বামী। তবে তুমি যা ভালো বোঝো তাই করো স্বামী, তুমি তাই মরা বলছে কথা শুনতে হবে, দুটো করে করে নেড়াই, মরে তুমি আমার কত কথা শোনো, তুমি শোনো তাই না? এই! তাহলে তুমি আমার সামনে মিথ্যা কথা বলেছিলে কেন? তুমি একটু আগে আমাকে মিথ্যা করে বুঝিয়ে বলেছিলে না যে তোমারই রানী মা আমারই দেবাদি দেবে মহাদেবে তিলক পতি তিলকেশ্বরের পূজা করছে তাই না? মানে 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 রানী মানে মানেটা খিচুড়ি বলো কি হয়েছে? মানে রানী মানে তোমার কথা শুনে মানে মিথ্যা কথা ও তাই তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছিলে? তাহলে এই মুহূর্তে